আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট হেড ক্রিয়েট করা প্লাস হচ্ছে একটা জার্নাল এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। সো চার্ট অফ অ্যাকাউন্ট হেড ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে অ্যাকাউন্টিং মডিউলে যাব। দেন এখানে চার্ট অফ অ্যাকাউন্টস হেড, চার্ট অফ অ্যাকাউন্টস অপশন দেওয়া আছে। সো এখানে আমরা ক্লিক করলে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস লিস্ট ভিউতে চলে আসবো। সো এখানে লিস্ট ভিউ থেকে আমরা সুইচ করে আমরা ট্রি ভিউতে যাব। তো এখানে আমরা যাতে আমরা আমাদের প্রপারলি অ্যাকাউন্ট হেড গুলো আমরা ডিফাইন দেখতে পারি। সো এখানে আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট হেড আছে। আর অ্যাকাউন্টিং এর যে কোর অ্যাকাউন্ট হেড গুলো আছে, অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, ইনকাম, এক্সপেন্স, এই অ্যাকাউন্ট হেড গুলো দেওয়া আছে। তো এগুলা আমরা চাইলে এক্সপেন্ড অল যদি আমরা দেই, আমাদের অ্যাকাউন্টিং সবগুলো অ্যাকাউন্ট হেডের চাইল্ড অ্যাকাউন্ট হেড গুলো ওপেন হয়ে যাবে। আবার কোলাপস অল দিলে আমাদের সবগুলো অ্যাকাউন্ট হেড গুলো কোলাপস হয়ে যাবে। সো এখানে আমি একটা অ্যাকাউন্ট হেড ক্রিয়েট করি সবার আগে ফার্স্টে। সো অ্যাকাউন্ট হেড ক্রিয়েট করার জন্য আমরা যে কোনো একটা প্যারেন্ট অ্যাকাউন্ট হেডের উপর সিলেক্ট করব। দেন এখানে অ্যাড চাইল্ড টেবিল অপশন দেওয়া আছে, এখানে আমরা সিলেক্ট করতে পারবো। সো আমাদের যেহেতু মেইন কোর অ্যাকাউন্ট হেড এর আন্ডারে আরো দুইটা প্যারেন্ট অ্যাকাউন্ট হেড আছে, সো আমরা মূলত হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্স নামে এর আন্ডারে একটা অ্যাকাউন্ট হেড ক্রিয়েট করব। তো এখানে আমরা অ্যাড চাইল্ডে যাব। অ্যাড চাইল্ডে যাওয়ার পরে আমাদের এখানে অ্যাকাউন্ট নেম আমরা দিব। এখানে আমরা অ্যাকাউন্ট নেম দিই, ফর এক্সাম্পল ট্রান্সপোর্ট, সো এক্সপেন্স। অ্যান্ড আমরা চাইলে অ্যাকাউন্ট হেডের নাম্বার দিতে পারি 6001। সো আমরা অ্যাকাউন্ট টাইপ এখানে এটাকে এক্সপেন্স অ্যাকাউন্ট করব। দেন আমরা কারেন্সি সেট করব। দেন এখানে ক্রিয়েট নিউ বাটন দেওয়া আছে, আমরা ক্রিয়েট নিউ করব। ক্রিয়েট নিউতে করার পরে আমাকে এখানে পপ আপ একটা মেসেজ দিচ্ছে যে আমার যে চাইল্ড কোম্পানি গুলো আছে সেগুলোতে আমার সেম অ্যাকাউন্ট হেড গুলো ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখানে এই অ্যাকাউন্ট হেডের উপরেই কাজ করব। সো আমরা এই অ্যাকাউন্ট হেডে আমরা এডিটে যাব। যদি আমার কোনো কিছু এডিট করার প্রয়োজন হয় আমরা এডিট বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করার পরে যদি এখানে ট্রান্সপোর্ট এক্সপেন্সেস দেওয়া আছে, আমি শেষের এজটা হচ্ছে জাস্ট রিমুভ করতে যাচ্ছি বা রিনেম করতে যাচ্ছি। সো আমরা অ্যাকশনে ক্লিক করার পরে এখানে আপডেট অ্যাকাউন্ট নাম নেম নাম্বার অপশন আছে, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে এক্সপেন্সের এজটা আমরা হচ্ছে রিমুভ করে দিব। অ্যান্ড এখানে আমি 600101 দিতে চাই। তো এটাকে আমি আপডেট করব। এটা আপডেট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্ট হেডটা আপডেট হয়ে গেছে। তো আমি এখন যেটা করব, আমার যে এই অ্যাকাউন্ট হেডটা আছে এটা আমি প্যারেন্ট অ্যাকাউন্ট হেড করতে চাই, কারণ ওর আন্ডারে আমার আরো কিছু প্যারেন্ট অ্যাকাউন্ট হেড আছে। সরি, আমার আরো কিছু চাইল্ড অ্যাকাউন্ট হেড আছে। সো আমি এখানে অ্যাকশনে যে ক্লিক করব অ্যান্ড কনভার্ট টু গ্রুপ অপশনে ক্লিক করব। আমাকে এখানে একটা পপ আপ মেসেজ দিচ্ছে, ক্যান নট কনভার্ট টু গ্রুপ বিকজ অ্যাকাউন্ট টাইপ ইজ সিলেক্টেড। সো আমার অ্যাকাউন্ট টাইপটা হচ্ছে আমার ডিসিলেক্ট করতে হবে অ্যান্ড এটা সেভ দিতে হবে। সেভ দেওয়ার পরে আমরা অ্যাকশনে ক্লিক করব, কনভার্ট টু গ্রুপ এ আবার ক্লিক করব। সো আমার এই অ্যাকাউন্ট হেডটা আমার ইস গ্রুপে কনভার্ট হয়ে গেছে। সো আমি এটার চার্ট অফ অ্যাকাউন্টসে যাব অ্যান্ড আমরা আবার এক্সপেন্সে গিয়ে আমরা চেক করব। সো আমি ট্রান্সপোর্টের আন্ডারে আরো ডিপেন্ড করতে চাচ্ছি, ট্রান্সপোর্ট এক্সপেন্সের আন্ডারে আমি আরো ডিপেন্ড করতে চাচ্ছি। আমি ট্রান্সপোর্ট এক্সপেন্সের আন্ডারে আরেকটা এক্সপেন্স অ্যাকাউন্ট হেড আমি অ্যাড করতে চাচ্ছি, টাকা টু চিটাগাং 600102, and account type should be expense account head and currency should be BAT. সো ক্রিয়েট নিউতে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্ট হেডটা প্রিপেয়ার হয়ে গেল। সো আমি এই অ্যাকাউন্ট হেডের আন্ডারে আমি একটা জার্নাল এন্ট্রি দিতে পারি। তো আমরা একটু খেয়াল করে দেখবো যে এখানে জিরো ব্যালেন্স শো করতেছে বর্তমানে। সো আমি একটা জার্নাল এন্ট্রি ক্রিয়েট করতে চাই। সো আমি আবার অ্যাকাউন্টিং এ যাই, অ্যাকাউন্টিং মডিউল, দেন এখানে জার্নাল এন্ট্রি, জার্নাল এন্ট্রিতে ক্লিক করার পরে অ্যাড জার্নাল এন্ট্রি।
তো এখানে আমরা জানা এন্ট্রিতে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, এন্ট্রি টাইপ, দেন সিরিজ, যেটা কিনা অটোমেটিক্যালি বা আপনি চাইলে প্রিসেট করে রাখতে পারেন। আপনার ডিফারেন্ট ডিফারেন্ট এন্ট্রির জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সিরিজ মেনটেন করতে পারেন, আর ব্যাংক এন্ট্রির জন্য ডিফারেন্ট এন্ট্রি, এরকম বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। তো আমরা এখানে কোম্পানি সিলেক্ট করা আছে, অ্যান্ড পোস্টিং ডেট দেওয়া আছে। তো পোস্টিং ডেটটা আমি চাইলে ব্যাক ডেটে এন্ট্রি করতে পারি। প্রম্পট টেমপ্লেট হচ্ছে আমরা প্রি ডিফাইন করে রাখতে পারি যে বারবার আমরা টাইপ না করে আমরা অ্যাকাউন্ট হেড গুলো জাস্ট কুইক এন্ট্রির জন্য আমরা এটা প্রিসেট করে রাখতে পারি। তো আমি একটা প্রিসেট করে দেখাই আপনাদের। তো আমরা জানি টেমপ্লেট, আর এটার নাম দিচ্ছি ঢাকা টু। তো এখানে আমি অ্যাকাউন্ট হেড দিচ্ছি হচ্ছে ঢাকা টু চিটাগাং ট্রান্সপোর্ট, আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। সো আমি এটা জাস্ট হচ্ছে সেভ দিই। সেভ দেওয়ার পরে আমরা এখানে যতবারই এন্ট্রিটা দিব, জাস্ট এটা সিলেক্ট করলেই আমার এখানে এন্ট্রি অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। আর আমি এখানে আমার টাকার অ্যামাউন্টটা জাস্ট বসিয়ে দিলেই হবে। সো এখানে রেফারেন্স নাম্বার দেওয়া আছে, রেফারেন্স ডেট দেওয়া আছে, অ্যান্ড ইউজার ইনভাইস দেওয়া আছে। আমরা কোন একটা ইউজার ইনভাইস দিলাম। তারপরে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এইটার স্ট্যাটাস ড্রাফট শো করতেছে। আর ড্রাফট অবস্থায় থাকা মানে আমরা জানি যে আমরা কোনো চেঞ্জেস যদি করার প্রয়োজন হয় আমরা চেঞ্জ করতে পারবো। সো এটা করার পরে আমরা জাস্ট অনলি সাবমিটে ক্লিক করব, অ্যান্ড সেভে ক্লিক করব। আমার একটা জার্নাল এন্ট্রি ক্রিয়েট করা হয়ে গেছে। সো প্রিটি সিম্পল। আমরা ভিউতে ক্লিক করে লেজারে যদি যাই, লেজারে গেলে আমরা আমাদের এই জার্নাল এন্ট্রি একটা লেজার ভিউ দেখতে পারবো। আর এখানে আমরা জাস্ট ভাউচার নামটা রিমুভ করে আমরা যদি অনলি ক্যাশে যদি ক্লিক করি, দেন আমরা আমাদের আজকের ডেটে আমরা ক্যাশের একটা লেজার দেখতে পাবো। বা ব্যাক ডেটে যদি আমরা লেজার দেখতে চাই, তাহলে আমরা এখানে ডেট, ফ্রম ডেটটা একটু পিছনের দিকে নিয়ে আমরা ব্যাক ডেটের লেজার দেখতে পাবো। সো আমি জার্নালিটিতে যাই। জার্নালিটিতে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই জার্নালিটিটা আসলে 1500 টাকা আমার ইনক্লুড হয়নি, আমার আসলে 2000 টাকা খরচ হয়েছে। সো আমি এই জিনিসটা হচ্ছে চেঞ্জ করে জাস্ট নতুন ভ্যালুটা সেট করতে চাচ্ছি। সো এখানে আমি ক্যান্সেল বাটনে ক্লিক করব এটার জন্য। আর আমাকে এখানে পপ আপ দিয়ে দেখাচ্ছে পার্মানেন্টলি ক্যান্সেল এই ভাউচার নাম্বার। আমি ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক ক্লিক করার সাথে সাথে আমার এখানে স্ট্যাটাসটা ক্যান্সেল হয়ে গেল। সো আমি এটাকে অ্যামেন্ড যদি করতে চাই, সো আমি অ্যামেন্ড বাটনে ক্লিক করব। সো অ্যামেন্ড বাটনে ক্লিক করার পরে আমার এন্ট্রিটা এখানে ড্রাফট অবস্থায় চলে আসলো। সো আমি এটা 2000 টাকা আমি দিই, প্লাস এখানে আবার ক্রেডিটেও 2000 টাকা অ্যামাউন্ট দিই। তারপরে আমি জাস্ট সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরে আমার এখানে ডকুমেন্ট দেখাচ্ছে, ভাউচার নাম্বার দেখাচ্ছে 0001, আবার -1, -1, যেটাই বলি না কেন। তো এই -1 এর মানে হচ্ছে যে এই ডকুমেন্টটা আমার একবার সংশোধন করা হয়েছে। যদি আমি আবার সেকেন্ড টাইম সংশোধন করতে যাই, তাহলে সফটওয়্যার আপনাকে বলে দিবে যে এই ডকুমেন্টটা আমার সেকেন্ড টাইম আরো একবার সংশোধন করা হয়েছে। তো যতবার আমি ডকুমেন্ট সংশোধন করব, ততবার এখানে -1 2 3 4 অ্যাড হতে থাকবে। সো আমি এটা কন্ট্রোল S দিয়ে সাবমিট করতে চাই। ইয়েস। সো সাবমিট করার পরে আমার ডকুমেন্ট রেডি। আর আমি এটা লেজারে দেখতে চাই, আমার লেজারটা কি শো করতেছে। সো আমার এখানে 2000 টাকা লেজারটা আপডেট হয়ে গেছে। সো আমি ভাউচার নাম্বারটা রিমুভ করে দিই। রিমুভ করে আমি এখানে ঢাকা টু চিটাগং যে অ্যাকাউন্ট হেডটা আছে এটা আমি সিলেক্ট করি। তো সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার ঢাকা টু চিটাগং লেজার হিট করেছে। সো আমি চার্ট অফ অ্যাকাউন্টসে আরেকবার একটু যাই। যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে এক্সপেন্সে আমার ব্যালেন্স দেখাচ্ছে 2000 টাকা। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে 2000 টাকা আমার অ্যাকাউন্ট হেডে আছে। তো আমার ক্যাশে বা কারেন্ট অ্যাকাউন্ট করতে আমি যদি একটু দেখি, আমার ক্যাশে 2000 টাকা কিন্তু ক্রেডিট অবস্থায় আছে। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে চার্ট অফ অ্যাকাউন্টস এবং জার্নালিটির একটা বেসিক ধারণা দেওয়া। থ্যাংক ইউ।